আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ধ্বজানের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। তো আজকে ক্লাস 4 পাঠের বিষয় হলো ওয়ার্ডকে সিলেবল অনুযায়ী ভেঙে তার সঠিক উচ্চারণ। তো আজকের এই ভিডিওটিতে ওয়ার্ডকে কিভাবে সিলেবলে রূপান্তর করতে হয়, ভিসি, ভিসিসি, ভিসিভি রুল কি, কিভাবে ভিসি, ভিসিসি, ভিসিভি রুল প্রয়োগ করতে হয়, তাছাড়া ওয়ার্ড এর সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আজকে এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তো যারা ওয়ার্ডের সঠিক উচ্চারণ করতে পারেন না বা অর্থের সাথে সাথে উচ্চারণ মুখস্থ করেন, তো আজকের ভিডিওটি তাদের জন্য। শুরুতে আমরা দুইটি ওয়ার্ড দেখব। কমিউনিকেশন, কমিউনিকেশন, ভোকাবুলারি, ভোকাবুলারি। তো প্রথমে কমিউনিকেশন শব্দটিতে সিলেবল রয়েছে 5টি এবং পরবর্তী শব্দটি ভোকাবুলারিতে রয়েছে সিলেবল 4টি। পূর্বের ক্লাসে আমরা সিলেবল সম্পর্কে বিস্তারিত জেনেছি। সিলেবল অর্থ শব্দাংশ, শব্দের যে অংশ একবারে উচ্চারিত হয় তাকে এক একটি সিলেবল বলে। তাছাড়া সিলেবলের প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিটা সিলেবলে একটি করে ভয়েল সাউন্ড থাকবে। যেমন কম, এই সিলেবলে ও ও ভয়েল সাউন্ড। পরবর্তী সিলেবল মো, এম ইউ, মিউ, মিউ, এখানে ইউ সিলেবল। পরবর্তী সিলেবলে আই এবং এই সি এস সিলেবলে এ ভয়েল এবং লাস্টের যে সিলেবল শন, এখানে ও ভয়েল সাউন্ড। অনুরূপভাবে পরবর্তী সেন্টেন্সে এখানে ও, এই সিলেবলের এ এবং এই সিলেবল ইউ এবং এই সিলেবলে এ। তাহলে সিলেবল গঠিত হয় ভয়েল সাউন্ড দ্বারা। তাহলে সিলেবল হতে হলে তাতে একটি করে ভয়েল সাউন্ড থাকতে হবে। তো এখন আমরা বেশ কয়েকটি ওয়ার্ড দেখব। এই শব্দগুলোতে মাত্র 2টি কৌশল অবলম্বন করে সহজে সিলেবল অনুযায়ী ভেঙে দিব। তো দেখুন, সেই কৌশলগুলো হলো সিভি ও সিসি। তো প্রথমত দেখুন সিভি, সিভি অর্থাৎ এখানে সি মানে হচ্ছে কনসোনেন্ট, ভি মানে ভয়েল। তো শব্দে আমরা যদি কনসোনেন্ট এবং ভয়েল পাই তাহলে আমরা ভেঙে দিব। তো দেখুন প্রথম শব্দটি বি ও এন ইউ এস, এই শব্দকে আমরা সিলেবল অনুযায়ী ভাঙাবো। তো দেখুন প্রথম টেকনিক, বি, বিটা কি কনসোনেন্ট ও ভয়েল, তাহলে এখানে আমরা কি ভেঙে দিব। তাহলে এটা একটা সিলেবল হয়ে গেল। পরবর্তী দেখুন এন, এন কনসোনেন্ট, ইউ ভয়েল, কিন্তু এসটা থেকে যাচ্ছে, তাহলে এসটা আমরা নিয়ে নিব। তাহলে এই শব্দটিতে দুইটি কি রয়েছে সিলেবল রয়েছে, যেমন বোনাস, তাহলে সিলেবল রয়েছে 2টি। পরবর্তীতে দেখুন পি কনসোনেন্ট ও ভয়েল, তাহলে প্রথম অনুযায়ী সি ও ভি অর্থাৎ কনসোনেন্ট এবং ভয়েল থাকলে আমরা শব্দের অংশে ভেঙে দেব, ভয়েলের পরে ভেঙে দেব। পরবর্তী টি কনসোনেন্ট, এ ভয়েল, সিভি রুল,
তাহলে আমরা এখানে ভেঙে দিব। তারপরে দেখুন যা থাকলো টি ও, অর্থাৎ টি হচ্ছে কনসোনেন্ট, ও হচ্ছে ভয়েল। তাহলে এই শব্দটিতে প, চা, চু, প একটা সিলেবল, টা একটা সিলেবল এবং টু একটা সিলেবল। তাহলে এখানে 3টি সিলেবল রয়েছে। অনুরূপভাবে পরবর্তীতে দেখুন এম কনসোনেন্ট, ই ভয়েল। তাহলে এই সিভি রুলস অনুযায়ী এখানে আমরা কি এই শব্দের অংশ ভয়েলের পরে আমরা কি করব, ভেঙে দেব শব্দ। তারপরে দেখুন এম কনসোনেন্ট, ও ভয়েল। তাহলে এই ভয়েলের পরে অর্থাৎ সিভির পরে আমরা ভেঙে দেব। তারপরে দেখুন আর কনসোনেন্ট, আই ভয়েল। তো আমরা এই সিভি রুল অনুযায়ী এখানেও ভেঙে দেব। এ হচ্ছে কি ভয়েল, এল হচ্ছে কনসোনেন্ট। তো এই শব্দটি দেখুন মে, মো, রি, আল, মে, মো, রি, আল। তো এখানে 1 2 3 4টি, এখানে 4টি সিলেবল রয়েছে। পরবর্তীতে দেখুন ডি কনসোনেন্ট, আই ভয়েল। তো এই রুলটা এখানে কাজ করছে, তো আমরা এখানে ভেঙে দিব ভয়েলের পরে। তো এখানে দেখুন পরবর্তীতে এন কনসোনেন্ট, ও ভয়েল। তো এই প্রথম রুলটা এখানে কাজ করে, এখানে আমরা ভেঙে দেব। তারপরে দেখুন এস কনসোনেন্ট, এ ভয়েল। তাহলে আমরা এখানে ভেঙে দেব। তারপরে ভয়েল এবং কনসোনেন্ট থাকবে। তো এই শব্দটিতে ডাই না, ডাইনাসর, ডাইনাসর। তো এখানে 4টি সিলেবল রয়েছে। তো তারপরে জি, এ, আর, টি, ই, এন। তো এই শব্দটিতে আমাদের দ্বিতীয় রুলস প্রয়োগ করতে হবে। দ্বিতীয় রুলসটা হলো সিসিটা হচ্ছে সি মানে, এই প্রথম সি মানে হচ্ছে কনসোনেন্ট, পরবর্তী সি মানে হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ শব্দের ভিতর যদি ডবল কনসোনেন্ট থাকে তাহলে প্রথম কনসোনেন্টের পর ভেঙে দিতে হবে, অর্থাৎ এখানে ভেঙে দিতে হবে। তো এখানে দেখুন জি কনসোনেন্ট, এ ভয়েল রাখলাম। তারপর দেখুন আর এবং ডি, এখানে 2টি কনসোনেন্ট রয়েছে। তাহলে দ্বিতীয় রুল অনুযায়ী আমরা এই প্রথম কনসোনেন্টের পরে আমরা ভেঙে দেব। তারপরে যা আছে তা সিলেবল অংশ। তো এই শব্দটি দেখুন গার্ডেন, এখানে 2টি সিলেবল রয়েছে। তো এই পাশে দেখুন ইউ ভয়েল, এম কনসোনেন্ট। তো আমরা একটি ভয়েল সাউন্ড থাকলে আমরা শব্দটাকে ভেঙে দিব। পরবর্তী দেখুন বি কনসোনেন্ট, আর কনসোনেন্ট। তো এখানে আমরা দেখলাম পাশাপাশি 2টি কনসোনেন্ট থাকলে আমরা একটি কনসোনেন্ট পর ভেঙে দিচ্ছি। তো এখানেও দেখুন বি কনসোনেন্ট, আর কনসোনেন্ট। তো এখানে আমরা কি ভেঙে দিব? না। এখানে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা এটা পাবো, বি এবং আর আলাদা পাবো। কিন্তু আমরা জানি যে সিলেবল অনুযায়ী ভাঙলে সিলেবলে একটি করে ভয়েল সাউন্ড থাকতে হবে। তো এখানে তো ভয়েল সাউন্ড থাকবে না, তো এখানে ভাঙা যাবে না। তার সাথে ই ভয়েলটা নিতে হবে, তারপরে আমাদের ভাঙতে হবে। এবং পরবর্তী দেখুন ডবল এল কনসোনেন্ট, এবং যার মাঝে এটা ডবল এল, এটাও কনসোনেন্ট। তো এখানেও সিসি, তো এখানেও ভাঙা যাবে না, ভাঙলে এখানে ভয়েল সাউন্ড থাকবে না, তাহলে এটা নিতে হচ্ছে। তাহলে এই শব্দটিতে সিলেবল রয়েছে 3টি, আমব্রেলা। তাহলে 3টি। পরবর্তীতে দেখুন সি কনসোনেন্ট, ও ভয়েল। তাহলে এখানে প্রথম রুল খাটছে, কিন্তু আমাদের দেখতে হবে যে পরবর্তী 2টি কনসোনেন্ট আছে নাকি পাশাপাশি। তো দেখুন এমটা হচ্ছে কি কনসোনেন্ট এবং পিটা কনসোনেন্ট।
তো এখানে দুইটি কনসোনেন্ট পাশাপাশি আছে, যা দ্বিতীয় রুলকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা জানি যে একটি কনসোনেন্ট পরে কি ভেঙে দিতে হয়, এটা আমরা ভেঙে দিলাম। তাহলে তাহলে এখানে থাকলো কম। তারপরে দেখুন পি, এখানে পিটা কনসোনেন্ট এবং এটা ভয়েল। তাহলে আমরা এখানে প্রথম রুল ফেলবো, ফেলে ভেঙে দিব। তারপরে কনসোনেন্ট ভয়েল এখানে ভেঙে দেবো এবং টিআইভি টিফ, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। তো এই শব্দটিতে কম্পারেটিভ 1 2 3 চারটি সিলেবল রয়েছে এই শব্দটিতে। তারপর দেখুন ও ভয়েল, পি কনসোনেন্ট, সি কনসোনেন্ট। তাহলে এখানে দুইটি কনসোনেন্ট পাশাপাশি, তাহলে আমরা দ্বিতীয় অনুযায়ী ভেঙে দিব। তারপর দেখুন পি কনসোনেন্ট, এ ভাঙার পরে পি কনসোনেন্ট এ ভয়েল, তাহলে সিভি হচ্ছে। আমরা শুধু প্রথম রুল সিভি দেখে আমরা ভাঙবো না, সিভি দেখে আমরা হুট করে ভাঙবো না, আমরা পরবর্তী দেখবো যে কনসোনেন্ট পাশাপাশি আছে নাকি। তো দেখুন এই সিভি পরে আর কনসোনেন্ট, টি কনসোনেন্ট, তো এখানে দুইটি কনসোনেন্ট পাশাপাশি আছে। তো আমরা এই সিভির পরে না ভেঙে আমরা এই দ্বিতীয় রুল সিসি পরে এখানে ভাঙতে হবে। তো এখানে একটি প্রথমে এটা হলো প্রথম সিলেবল, এটা দ্বিতীয়, এবং পরবর্তীতে দেখুন সি, এখানে ভি, তাই না? তাহলে সিভি এখানে ভাঙতে হবে প্রথম রুল। তারপর দেখুন এন কনসোনেন্ট, আই ভয়েল, তো এখানে আমাকে ভাঙতে হবে। এবং লাস্টে দেখুন টি এবং ওয়াই কে বলা হয় স্পেশাল ভয়েল। তো এই শব্দটিতে দেখুন অপরচুনিটি, তো এখানে 5টি সিলেবল রয়েছে। পরবর্তীতে দেখুন এ ভয়েল, পি কনসোনেন্ট, তাহলে এখানে দুইটি কনসোনেন্ট আছে। যেহেতু দুইটি কনসোনেন্ট আছে সেহেতু আমরা এখানে ভেঙে দেব। পরবর্তী দেখুন পি ভাঙার পরে পি কনসোনেন্ট আর কনসোনেন্ট, তাহলে কি এখানে আমরা কি ভেঙে দিব না, এখানে ভেঙে দিলে আমরা কোনো ভয়েল সাউন্ড পাবো না, তাই এখানে ভাঙা যাবে না। পরে দেখুন ইটা আছে ভয়েল, তো আমরা এই ভয়েলটাকে নিয়ে আমরা ভেঙে দিব। তো তারপরে দেখুন সি কনসোনেন্ট, আই ভয়েল, তো আমরা এখানে ভেঙে দিব। এবং তারপরে দেখুন এ টি ই, এইট, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। তো এই ওয়ার্ডটিতেও দেখুন অ্যাপারসিয়েট, এখানেও 4টি সিলেবল রয়েছে। সর্বশেষ যেটি, তো দেখুন জি কনসোনেন্ট, ই ভয়েল, তারপরে দেখুন এখানে সিভি, তারপরে দেখবো আমরা যে সিসি আছে কি নাই। যদি সিসি না থাকে তাহলে আমরা এখানে ভেঙে দেব। তো দেখুন এখানে এনটা হচ্ছে সি এবং ডিটা হচ্ছে সি, অর্থাৎ কনসোনেন্ট, তাহলে এখানে আমরা ভেঙে দিব। তো এটা একটা অংশ। পরবর্তী দেখুন ডি কনসোনেন্ট, ই ভয়েল, এবং আরটা বাকি রয়েছে, আরটা আমরা নিয়ে নিব শব্দের শেষ অংশে। তো দেখো জেন্ডার, এখানে দুইটি সিলেবল রয়েছে। তো এইভাবে আমরা ওয়ার্ডগুলোকে সিলেবল অনুযায়ী আমরা ভাঙতে পারি। ভিডিওর এই পর্যায়ে আমরা দেখব ভিসি, ভিসিসি, ভিসিভি রুল কিভাবে এই রুলগুলো প্রয়োগ করতে হয়, তাছাড়া ইংরেজি ওয়ার্ড এর সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমরা জানবো। তো দেখুন প্রথমে ভিসি, তো ভিসি মানে হচ্ছে এখানে ভি মানে ভয়েল, সি মানে কনসোনেন্ট। তো এই রুলস এই শব্দগুলোতে আমি প্রয়োগ করে দেখাবো এবং পাশাপাশি উচ্চারণ করে দেব। তো দেখুন বি এ টি, তো এখানে বি হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভয়েল এবং টি হচ্ছে কনসোনেন্ট। তো এই রুলটা কিভাবে এখানে প্রয়োগ করব, তো শুরুতেই তো কনসোনেন্ট আছে, তাহলে এটা তো মিলছে না। তো আমাদের মনে রাখতে হবে
যে শব্দের যেখানে ভয়েল থাকবে সেখান থেকে রুলস স্টার্ট করতে হবে। তো এখানে এ আছে, এ থেকে এতে এই রুলসটা স্টার্ট, এ থেকে রুলসটা স্টার্ট হবে। তাহলে এখানে ভয়েল সি কনসোনেন্ট। তো এখানে দেখুন ব্যাট, BAT। তো এই এর উচ্চারণটা কি হবে? তো দেখুন এখানে লিখে রাখছি যে VC এবং VCC রুলস অনুযায়ী ভয়েল সবসময় শর্ট সাউন্ড দিবে। তাহলে যদি আমরা শব্দে VC এবং VCC প্যাটার্নে শব্দটাকে ভাঙাই, তাহলে আমাদের ভয়েলের শর্ট সাউন্ড উচ্চারণ করতে হবে। তো ভয়েল 5টি, AEIOU। এই ভয়েলগুলোর 2 ধরনের সাউন্ড দেয়, সেটি হলো তার শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। তো শর্ট সাউন্ডগুলো হচ্ছে দেখুন এই তো এইগুলা, এবং লং সাউন্ডগুলো হচ্ছে এগুলা। তো দেখুন ভিসি, তো এখানে ভিসি রুলস অনুযায়ী আমাদের শর্ট সাউন্ডটা নিতে হবে। তো এ এর শর্ট সাউন্ড হলো এ, এর শর্ট সাউন্ড হচ্ছে এ। তাহলে ব্যাট, বেট হবে না, ব্যাট। পরবর্তীতে দেখুন কনসোনেন্ট, ভয়েল, কনসোনেন্ট। তো এখানেও এই ভয়েল যেখানে সেখান থেকে নিতে হবে VC। তো এটাও একটি সিলেবল বিশিষ্ট শব্দ। তো এর উচ্চারণটা কি হবে? এই ভয়েলের উচ্চারণ দেখুন ইউ আছে, তাহলে ভিসি অনুযায়ী শর্ট সাউন্ড, তাহলে ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে সরিয়া আ। তো দেখুন কাট, নট কিউট, কাট, এটা হচ্ছে কাট। পরবর্তীতে দেখুন পি কনসোনেন্ট, এ ভয়েল, এন কনসোনেন্ট। তো এখানেও ভিসি রুল, হচ্ছে। তো এটাও একটি সিলেবল বিশিষ্ট শব্দ। তো এ আয়ের এখানে উচ্চারণটা কি হবে? পেইন হবে না পিন হবে? তো দেখুন যেহেতু ভিসি আছে তাহলে শর্ট সাউন্ড না, তাহলে এই আয়ের শর্ট সাউন্ড হচ্ছে রস্বই। দেখুন রস্বই, তাহলে এখানে পিন হবে, পিন। পরবর্তীতে দেখুন টি কনসোনেন্ট, এ ভয়েল এবং বি কনসোনেন্ট। তো দেখুন ভি এখান থেকে শুরু হবে, তাহলে এখানে হলো ভি সি। তো এই রুলস অনুযায়ী আমাদের ভয়েলের পরে ভেঙে দিতে হবে, অর্থাৎ এই রুলস ভিসি অনুযায়ী ভয়েলের পরে আমাদের ভেঙে দিতে হবে। তো এখানে আমাদের ভেঙে দিতে হবে, যেমন চাব ওয়েল, চাব এল। তো এখানে দেখুন এই এ আর ই এর উচ্চারণটা কি হবে? তাহলে টি এ, তো যেহেতু ভিসি আছে তাহলে শর্ট সাউন্ড, এর উচ্চারণ হবে আ এবং ই এর উচ্চারণ এখানে হবে না। তাহলে চাব ওয়েল, চাব এল, এর উচ্চারণ হচ্ছে না। শব্দের শেষে যদি ই থাকে তাহলে ইটা সাইলেন্ট থাকে। পরবর্তীতে দেখুন বি কনসোনেন্ট, এ ভয়েল, এন কনসোনেন্ট, এ ভয়েল, এন কনসোনেন্ট, এ ভয়েল। তো এখানে একটি করে ভয়েল নিয়ে আমরা কি ভাঙতে পারি, তাই না? তাহলে বা না না। তো এই এর উচ্চারণ হবে আ। আমরা কিভাবে জানলাম? এই তো ভিসি মানে শর্ট সাউন্ড, তাহলে এর শর্ট সাউন্ড আ, বা না না। তো এখন দেখুন VCC। তো দেখুন ভি মানে ভয়েল, সি মানে কনসোনেন্ট, সি মানে কনসোনেন্ট। তো দেখুন শব্দে আমরা দেখব যে কি আছে। দেখুন সি কনসোনেন্ট, এ ভয়েল, এন কনসোনেন্ট। তো দেখুন ডি কনসোনেন্ট, আই ভয়েল, ডি কনসোনেন্ট। তো এইভাবে না পড়ে আমরা সহজে বুঝতে পারি যে কিভাবে রুলসটা প্রয়োগ করতে, তাই না? শব্দের শুরুতে যদি ভয়েল থাকে শব্দের শুরুতে যেখানে ভয়েল থাকবে সেখান থেকে রুল স্টার্ট হবে। তো এই শব্দটিতে দেখুন এ ভয়েল, তো এখান থেকে রুলটা স্টার্ট করব। দেখুন ভয়েল, কনসোনেন্ট, তো এই রুলসে ভিসির পরে শব্দ ভেঙে দিতে হবে, তো দেখুন এখানে ভিসি অর্থাৎ এ এন এর পরে আমাদের ভেঙে দিতে হবে, তাহলে হলো ক্যান, ডিড। তো এর উচ্চারণ হবে আ, যেহেতু ভিসি শর্ট সাউন্ড দিবে, এর শর্ট সাউন্ড হচ্ছে আ, তাহলে ক্যান। এই আয়ের উচ্চারণ দেখুন, আয়ের উচ্চারণ রস্বই হবে, ক্যান ডিড,
তারপরে দেখুন আর কনসোনেন্ট, এবার আমরা দেখবো না, আমরা দেখবো যে ভয়েল থেকে শুরু করব। ই ভয়েল, সি কনসোনেন্ট, পি কনসোনেন্ট। তাহলে আমরা ভিসির পরে কি করব, ভেঙে দিব। তাহলে কি হলো, রেসপেক্ট, রেসপেক্ট। এই এর উচ্চারণ হবে হলো এ, কারণ ভিসি শর্ট সাউন্ড দিবে, ভয়েলের শর্ট সাউন্ড দিবে, এ হবে। তো দেখুন এই এ হবে এখানে, তাহলে রেসপেক্ট, রেসপেক্ট। তারপর দেখুন এ ভয়েল, পি কনসোনেন্ট, পি কনসোনেন্ট। তো আমরা জানি যে ভিসির পরে কি করতে হয়, ভেঙে দিতে হয়। তাহলে আমরা এখানে ভেঙে দিলাম, তাহলে হলো অ্যাপেল, অ্যাপেল। তাহলে এই আমরা জানি যে ভিসি শর্ট সাউন্ড দেয়, এর উচ্চারণ অ্যাপেল, নট অ্যাপেল, আপেল, অ্যাপেল। শব্দের শেষে ই আছে না, এই এর উচ্চারণ, এই এর উচ্চারণ হবে না, কারণ শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে। পরবর্তীতে দেখুন এই শব্দটিতে ভয়েল ইউ, এম কনসোনেন্ট, এম কনসোনেন্ট। তো আমরা জানি ভিসির পরে কি করতে হয়, ভেঙে দিতে হয়। তাহলে এই শব্দটিতে দেখুন সামার, না এস ইউ এম। তো এই উচ্চারণ, এই ইউ এর উচ্চারণটা কি হবে, তো দেখুন ইউ এর উচ্চারণ আ হবে, ইউ এর উচ্চারণ আ হবে, এই ইউ এর উচ্চারণ আ, এস ইউ, সা সাম, সাম, সাম। এবং ই এর উচ্চারণ এ হবে, মার, সামার। পরবর্তীতে দেখুন এই শব্দটিতে ওটা হচ্ছে ভয়েল, এই শব্দটিতে ওটা ভয়েল, এফ কনসোনেন্ট এবং সি কনসোনেন্ট। তাহলে ভিসি পরে আমরা কি করব, ভেঙে দিব। তাহলে দেখুন সি ও এফ, এফ ডবল ই, তাই না? তো এই ও এর উচ্চারণটা কি হবে, এই উচ্চারণ হবে সরি ও। দেখুন কফ, এবং ই এর উচ্চারণ দেখুন, ই এর উচ্চারণ ই হবে, ই এর উচ্চারণ এখানে ই হবে, কফ ই, কফ ই। পরবর্তীতে দেখুন এই শব্দটিতে এ হচ্ছে ভয়েল, পি হচ্ছে কনসোনেন্ট এবং এই পিও কনসোনেন্ট। তাহলে আমরা এপি পরে ভেঙে দিব, হ্যাপ। তারপরে দেখুন কনসোনেন্ট ভয়েল, তাহলে এটাও আমরা ভেঙে দিব, তাহলে হ্যাপিনেস। ঠিক আছে নাকি, দেখি এই এই এর উচ্চারণ আ হবে, হ্যাপ। আয়ের উচ্চারণ হবে ই, হ্যাপ ই। এন, এর উচ্চারণ হবে এ, হ্যাপেন্স, হ্যাপেন্স, হ্যাপেন্স। তাহলে হ্যাপেন্স। তো ভিসি রুলস এখন আমরা দেখব। দেখুন ভিসি রুলস, তো ভিসি রুলস মানে হলো ভয়েল কনসোনেন্ট ভয়েল। শব্দের ভিতর কিভাবে রুলটা প্রয়োগ করব দেখুন। তো আমরা দেখব যে ভয়েল শব্দের শুরুতে কোথায় বলা আছে সেখানে রুল স্টার্ট করে দেব। এখানে দেখুন ইউ ভয়েল, টি কনসোনেন্ট এবং ই ভয়েল। তো আমরা যদি এটা একটা অংশ ধরি, সিটা বাদ পড়ে যায়, কিন্তু সিটা কোনো সিলেবল হবে না, তাই এটা একটি সিলেবল বিশিষ্ট শব্দ, তাই না? তো এখানে এই ইউ এর উচ্চারণটা কি হবে, তো দেখুন ভিসি অর্থাৎ এই রুলস, ভিসি অনুযায়ী অনুযায়ী ভয়েলের লং সাউন্ড হয়, ভিসি অনুযায়ী ভয়েলের কি হয়, লং সাউন্ড হয়, অর্থাৎ এইগুলা 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 হবে। এখানে ইউ এর উচ্চারণ হবে লং সাউন্ড অনুযায়ী ইউ। দেখুন কিউট, কিউট। পরবর্তী দেখুন, তো দেখুন ভয়েল কনসোনেন্ট ভয়েল। তো আমাদের এই রুলস অনুযায়ী একটি ভয়েলের পরে আমাদের ভেঙে দিতে হবে, একটি রুলের পরে ভেঙে দিতে হবে, তাহলে আমাদের এখানে ভেঙে দিতে হবে। দেখুন ভেঙে দিলে আমাদের শব্দের হয়ে যাবে সিলেবল, সিলেবলে ভাঙা। তো দেখুন এই আই চেম, তো এই আয়ের উচ্চারণটা কি হবে, দেখুন লং সাউন্ড অনুযায়ী আই হবে, তাহলে আই চেম। পরবর্তী দেখুন ই, এখানে এই শব্দটি ই ভয়েল, পি হচ্ছে কনসোনেন্ট, ও হচ্ছে ভয়েল। তো আমরা জানি যে ভয়েলের পরে, প্রথম ভয়েলের পরে আমাদের ভেঙে দিতে হয়। তো দেখুন তাহলে দুইটি সিলেবল হয়ে গেল রি। এই এর উচ্চারণ কি হবে, দেখুন ই এর অনুযায়ী লং সাউন্ড অনুযায়ী দীর্ঘই উচ্চারণ হয়, দীর্ঘই উচ্চারণ হয়। তাহলে রি, এই ও এর উচ্চারণ হবে ও, তাহলে রিপোর্ট,
পরবর্তীতে দেখুন এই শব্দটিতে এ হচ্ছে ভয়েল, টি হচ্ছে কনসোনেন্ট, ইউ হচ্ছে ভয়েল। তাহলে আমরা জানি যে ভয়েল প্রথম ভয়েলের পরে আমাদের কি ভেঙে দিতে হয়। তাহলে দেখুন দুইটি সিলেবল বিশিষ্ট শব্দ এটা, যেমন স্টেটাস। তো এই এই এর উচ্চারণ হবে এ, নট আ, এখানে এ হবে, এ হবে। তো এই ইউ এর উচ্চারণ হবে ইউ। তাহলে স্টেটাস, স্টেটাস। পরবর্তী দেখুন এই শব্দটিতে কোথায় ভয়েল আছে, মানে প্রথম ভয়েল থেকে স্টার্ট শুরু করতে হবে না। তো দেখুন এটা হচ্ছে ভয়েল, এটা হচ্ছে কনসোনেন্ট, আর এটা হচ্ছে কি ভয়েল। তো ভয়েলের পরে আমাদের ভেঙে দিতে হবে, ভেঙে দিলাম। পরবর্তী দেখুন সি আই একটি কনসোনেন্ট একটি ভয়েল, এবং এফ আই একটি কনসোনেন্ট একটি ভয়েল, এবং সি আই একটি কনসোনেন্ট এবং একটি ভয়েল। তো দেখুন এই শব্দটিতে কয়টি সিলেবল, স্পে, সি আই এফ আই সি এ টি আই ওয়েল। তো এখানে দেখুন এই লাস্টের কার্ডটা হচ্ছে শন, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। তো ই এর উচ্চারণ লং সাউন্ডটা হচ্ছে দীর্ঘ ই, আইটা হচ্ছে আই, এবং এর উচ্চারণ এ। তো দেখুন দেখুন তাহলে এস এস স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন। তো তারপরে দেখুন পি আর আর। তো দেখুন এখানে দুইটি কনসোনেন্ট একত্রে আছে সি সি সি, তাই আমরা এখানে ভেঙে দিলাম পার। তাহলে এস ও কনসোনেন্ট ভয়েল, এখানে তো আমরা একটি ভয়েল এবং কনসোনেন্ট পাচ্ছি। তো এখানেও দেখুন কনসোনেন্ট এবং ভয়েল, তো এখানে ভেঙে দেবো, এখানেও দেখুন একটি ভয়েল এবং কনসোনেন্ট পাচ্ছি। তো এখানে দেখুন পার্সোনালিটি। তো এই এর উচ্চারণ দীর্ঘই হবে, এই পার পার। সো ও এর উচ্চারণ ওই হবে, এই তো এই রুলস অনুযায়ী ও পার্সো, নাই নাই, লি লি, পার্সো না না লিটি। তো তাছাড়া যে বিষয়গুলো আমাদের জানতে হবে সে বিষয়গুলো হলো কনসোনেন্ট ডায়াগ্রাম যুক্ত শব্দ আমরা পাশাপাশি কনসোনেন্ট থাকলেও আমরা ভাঙতে পারবো না। যেমন যেমন বার্থ ডে, এই এখানে দেখুন এই শব্দটিতে টিএইচ, এই টিএইচ দুইটি কনসোনেন্ট পাশাপাশি আসে। তো আমরা শিখলাম যে সিসি থাকলে অর্থাৎ কনসোনেন্ট থাকলে মাঝে ভেঙে দিতে হয়, কিন্তু এখানে ভাঙা যাবে না। তার কারণ হচ্ছে এগুলো হলো কনসোনেন্ট ডায়াগ্রাম। তারপরে দেখুন এলিফ্যান্ট, তো এই ফেন্টের এখানে পিএইচ পাশাপাশি দুটি কনসোনেন্ট আছে, কিন্তু ভাঙা যাবে না, ভাঙা যাবে না। আর ভাঙলে আমাদের সঠিক উচ্চারণটা আসবে না, কারণ এগুলো হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাম যুক্ত শব্দ। তো দেখুন কনসোনেন্ট ডায়াগ্রাম শব্দ হচ্ছে পিএইচ, এসএইচ, টিএইচ এগুলো। তাছাড়া আমাদের একটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখতে হবে যে শব্দের ভিতর ভয়েল ট্রিম থাকলে সেগুলো একই সাথে উচ্চারিত হবে। তো ভয়েল টিমগুলো হলো তো দেখুন শব্দের ভিতর দুইটি দুইটি ভয়েল একই সাথে উচ্চারিত হওয়াকেই ভয়েল টিম বলা হয়। তো দেখুন পি ও পিওসন। তো এই 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 ও আই এর উচ্চারণ হবে, এই ও আই এর উচ্চারণ হবে অয় অয়। তাহলে পিওসন এই অয় হবে। ও আই এর উচ্চারণ হবে অয়। তারপর দেখুন টি ই এ, এ হবে দীর্ঘই হবে, এর উচ্চারণ হবে দীর্ঘই। তো এইভাবে আমরা কোনো ওয়ার্ডকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি। এই রুলস ব্যতীত কিছুটা ব্যতিক্রম থাকে, কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এই রুলস অনুযায়ী আমরা যদি ওয়ার্ডকে ভাঙি তাহলে তার সঠিক উচ্চারণ করতে পারবো। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।